শিশু মানেই সহজ সরল নিষ্পাপ। শিশুদের হাসি ভরা মুখ, দুঃখের মাঝে এক চিলতে শান্তি। যাদের সংস্পর্শে এলেই চলে যায় সব ক্লান্তি। তারাই তো ভবিষ্যতের আলো, উৎসাহ। সেই ছোট্ট সদস্যদের নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। এখন রান্নাঘর থেকেই শুরু করব কাজ। রান্না করা খাবার শুধু আমাদের সুস্থ রাখতেই সাহায্য করে না, বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদের বাঁচায়। তাই সবার চেষ্টা করবেন রোজার দিনে ঘরে তৈরি খাবার খেতে। বাহিরের খাবার খেলে হয় কি, অনেক রকম গ্যাসের সমস্যা হয়। ঘরে রান্না করা খাবার খেলে এই সমস্যাটা হবে না। এখন আমি সকালে ভিজিয়ে রাখছিলাম ডাল, এটা শিলপাটায় এখন আমি বেটে নেব। ঘরে এসে দেখি আমার মেয়ে তার ছোট বোনকে নিয়ে টানাটানি করতেছে। তো আমি বললাম, আম্মু তুমি কি করো? তো এক দূর দিয়ে রান্নাঘরে এসে বলতেছে, আম্মু তোমার সব কাজ আমিই করে দেব। তো ডাল বাটা শুরু করেছিল। আমি বললাম, না আম্মু তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো। বলতেছে, আম্মু আমি তোমার পাশে দাঁড়িয়ে না থেকে আমি তোমাকে একটু সাহায্য করি, তুমি তো সারাদিন অনেক কষ্ট করো। তাই বলে আমার মেয়ে থালাবাটি পরিষ্কার করা শুরু করছে। দেখেন, এত ছোট মানুষ ও এখন থেকেই আমার কষ্ট বোঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা জান্নাত দান করছেন, মানে আমাকে 2টা কন্যা সন্তান দান করছে। মেয়েরা একটু বড় হলেই মায়ের কষ্ট বোঝে। দেখেন আমার মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে, বলতেছে, আম্মু দেখো কত ময়লা, তুমি তো একটু সময় পাও না ঝাড়ু দিতে। আমি আবার রুমে ঢুকে দেখলাম আমার ছোটো মেয়ের কী অবস্থা। সে একদমই বালিশে মাথা দিতে চায় না। তো রান্নাঘরে ঢুকে দেখলাম আমার মেয়ে রান্নাঘর পরিষ্কার করছে। থালাবাটি পরিষ্কার করার সময় অনেক পানি পড়েছিল, তাই তাড়াতাড়ি মুছে নিচ্ছে। বলতেছে, আম্মু আমি যদি এই পানিটা না মুছতাম তুমি তো পড়েই যেতা। তো বিকেলবেলা এই যে স্ট্রবেরি দেখেন কত সুন্দর দেখতে, কিন্তু আমার কাছে এই ফলটা একটু মজা লাগে না, আমার মেয়ের কাছে অনেক মজা লাগে। তাই ওর বাবা কিনে আনছে, মেয়ে পছন্দ করে বলে। তাই আমি ধুয়ে এখন সাজাচ্ছি। আনারও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে তরমুজ, রোজার দিনে তরমুজ অনেক মজা লাগে যদি ফ্রিজে রাখা হয়, ঠান্ডা ঠান্ডা তরমুজ। আমার মেয়ে অনেক পছন্দ করে, বাসার সবাই বেশি পছন্দ করে। তাই আমাদের প্রায় দিনই ইফতারিতে তরমুজটা রাখার চেষ্টা করি। এখানে আমি তেল গরম করে বেগুনি ভাজা শুরু করেছি। আপনাদের ক্যামেরাতে সবসময় সব কিছু দেখায় না, এর ফাঁকেও আমি অনেক কাজ করে ফেলি। পেঁয়াজটাও আমি রেডি করে ফেলছি, এখন ভাজা হচ্ছে, এটা কিছুক্ষণ ভেজে নেব। দেখেন আমার সবগুলো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। আমি এই ফলগুলো ভিজিয়ে রাখছিলাম, আঙ্গুর ফল। যে কোনো ফল আপনারা খাওয়ার আগে মিনিমাম আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তাহলে হবে কি, এটা যে ময়লাগুলো গায়ে লেগে থাকে সেই ময়লাটা আস্তে ছাড়া যায়, অনেক সুন্দর পরিষ্কার হয়। আমি পাস্তা রান্না করেছিলাম, এটাও আমি প্লেটিং করে নিচ্ছি। পাস্তা রান্নাটা ভাবছিলাম আপনাদেরকে দেখাবো, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। আমি আরও অনেক ধরনের ইফতারি আইটেম করছি, তাই আজকে আমার ইফতারি রেডি করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, তাই সব কিছু আমি ভিডিও করতে পারি নাই। আমি এই যে বেগুনি ফলগুলো সব রেডি করে নিচ্ছি, আপেলগুলো এখন সাজাচ্ছি। দেখেন এখন ডালের বড়াটা আমি রেডি করে নিচ্ছি, কালারটাও অনেক সুন্দর আসছে। এখন আমি মালটাগুলো রেডি করে নেব। এরপরে ওই পাশে আমি সালাদের জন্য পেঁয়াজ মরিচ রেডি করে রাখছিলাম। তো এখন আমি সালাদ রেডি করে রাখবো। এটা ওই আমাদের গাছেরই টমেটো, আগের দিন আপনাদের ভিডিওতে দেখাচ্ছিলাম। আল্লাহ।